এর বিষয়টাই ছিল মাদককে না বলি, মূল যে স্লোগান, এই স্লোগানটাকে সামনে রেখে আমরা মূলত প্রোগ্রামটা করেছি, যাতে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা যাতে মাদকের প্রতি না ঝুঁকে, তারা যেন দৌড়ের প্রতি একটু আগ্রহী হয় এবং ব্যস্ততার মধ্যে থাকে। এই লক্ষ্যটাকে সামনে রেখে আমাদের মুন্সিগঞ্জ রানার্স দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও কাজ করবে। এবং আমাদের একটা টিম কিন্তু আজকে কক্সবাজার অবস্থান করছে আগামীকালকে ম্যারাথন দেওয়ার জন্য। যদিও আমারও সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু ইভেন্টটা আমরা বিভিন্ন কারণে 24 তারিখ থেকে পিছিয়ে 31 তারিখ করেছি আমাদের মানে সুবিধার জন্য এবং হচ্ছে সামগ্রিক বিভিন্ন কারণে আর কি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাড়া পেয়েছি। যদিও আমাদের 18 তারিখে আমাদের মেডেলগুলি পুড়ে যায়, তো এটাতে আমরা খুবই মানে কষ্ট পেয়েছিলাম। তারপরেও আমরা চিন্তা করছিলাম, হয়তো ভাবছিলাম যে ওই ইভেন্টটা হয়তো বা হবে না, কিন্তু যারা রানার ছিল তাদের আমরা মতামত নিয়েছি। রানাররা বলছে যে না, রানটা হোক, আমরা মেডেলটা পরে নিব। এবং পুনরায় আমরা আবার মেডেল অর্ডার দিচ্ছি এবং আমাদের খুব শীঘ্রই আগামী হয়তো বা 20-22 দিনের মধ্যে আমরা চায়না থেকে মেডেল পেয়ে যাব। ড্রোন আছে? হ্যাঁ, ড্রোন আছে। রাহিম, সকল প্রশংসা রব্বুল আলামিনের দরবারে। এই একটি আয়াত আমাদের এই আয়োজন, এই আয়োজনটি আমাদের মুন্সিগঞ্জ যুবক সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। আমরা আশা করি এই আয়োজন যারা করেছে তাদেরকে পর্যায়ক্রমে প্রত্যেক বছর যাতে এই ধরনের ইভেন্ট তৈরি হয় এবং আমরা অংশগ্রহণ করতে পারি। এ দ্বারা যুবক সমাজ কিছুটা হইলেও শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকবে। আয়োজিত প্রোগ্রামটিতে আমি অংশগ্রহণ করেছি, খুবই ভালো একটি ইভেন্ট এবং আমরা সব এনজয় করছি। থ্যাংক ইউ। বলতে আমরা দৌড় হলো আপনাদের মনের শান্তি। তা আমরা এই সকাল ভোরে এরকম একটা সুন্দর ওয়েদারে আমরা যে এরকম ভাবে সবাই একত্রিত হয়ে করতে পারতেছি, এত সুন্দর আয়োজন যারা করেছেন মুন্সিগঞ্জ রানার্স, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে যেন আরো ভালো ভালো ইভেন্ট করে আমরা সেই প্রত্যাশাই করি। বেস্ট অফ লাক। দান করে দান করে আমাদের মানে মুন্সিগঞ্জে এত সুন্দর একটা আয়োজন করার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো, এবং আমরা চাই প্রতি বছর এরকম অনুষ্ঠানের আয়োজন হোক। আমরা কিন্তু সকালটা ভোরটা অনেক সুন্দর হয়েছে আজকে। আর 1 কিলোমিটার আছে, যতটুকু সম্ভব। জনস্বাস্থ্যের জন্য আসলে ভোটটা কতটুকু প্রয়োজন? জনস্বাস্থ্যের জন্য যতটুকু প্রয়োজন আমি জানি না, কিন্তু আমি জানতেছি যে আমার শরীর কমাইতেই পারলি আমি আমার এখন দৌড়াইতেই। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, মুন্সিগঞ্জ রানাররা অনেক সুন্দর করেছে। এর আগেরটা আমি এসেছিলাম, এটার থেকে বেটার করেছে এটা আলহামদুলিল্লাহ। অনেক মানে সব রানাররা ভালোভাবে সুন্দরভাবে দৌড়াচ্ছে এবং সবচেয়ে ভালো জিনিস লাগলো, 2টা বাচ্চা দৌড়াচ্ছে, তারা 11-12 বছরে 10 কিলো দৌড়াচ্ছে। তো তাদের থেকে আমাদের শেখা দরকার যে তারা যদি দৌড়াতে পারে তাহলে আমরা কেন পারছি না। তো আমি চাই যে প্রতিটা বাসায় অন্তত একটা করে রানার বের হোক। প্রতিটা বাসায় একটা করে রানার বের হলে প্রতিটা বাসায় সুস্থতা আমাদের উঠে আসবে। তো আমরা সবাই সুস্থ থাকার জন্য দৌড়াচ্ছি। তো আমরা অনেক ভালো লাগতেছে রান করতে। রানটা শারীরিক সুস্থতার জন্য একদম পারফেক্ট একটা জিনিস, যেটা হলো ব্যায়ামের উপরে আর কি দৌড়। অনেক মায়ের উপরে ওষুধ নাই, ব্যায়ামের উপরে দৌড়ের উপরে ব্যায়াম নাই, ঠিক আছে। মুন্সিগঞ্জ রানার্সের আরও একটি এরকম মেঘা একটি আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আয়োজন যদি মুন্সিগঞ্জে আরও হয় তাহলে মুন্সিগঞ্জবাসীর জন্য অবশ্যই উপকার হবে। এতে রানের প্রতি মুন্সিগঞ্জের যারা আগ্রহী আছে এবং অনেক তারা তাদের এই রানটা করতে পারবে এবং তাদের দেখা দেখি
এই রানের প্রতি অনেকের আগ্রহ জাগবে। এইসব প্রোগ্রামের সাথে সবসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় নিয়োজিত আছে, থাকবে ইনশাল্লাহ। আমাদের আর কি খুবই ভালো লাগছে, কারণ মুন্সিগঞ্জ রানার্সের গত মানে আগের প্রোগ্রামে থাকতে পেরেছিলাম, এবারও আমরা থাকতে পেরেছি, খুবই ভালো লাগছে। এবং আমরা পরিচ্ছন্নতার বার্তা চারিদিকে ছড়িয়ে দিই, তার মধ্যে এটা হচ্ছে স্বাস্থ্য সচেতনতার একটা বিষয়, কারণ সবাই জানে যত বেশি দৌড়াবো তত সুস্থ থাকবো। এই ম্যারাথন খেলি ঢাকাতে, এই ইন্টারন্যাশনাল ম্যারাথন যেটা আপনার 21 কিলো খেললাম কিছুদিন আগে আপনার সেনাবাহিনীর উদ্যোগে। কিন্তু বাংলাদেশ আমাদের মুন্সিগঞ্জটা মোটামুটি খুব ভালো, কিন্তু তারা আরেকটু ভালো করলে আরো লোকজন আগ্রহ হইতে এটার প্রতি আর কি। আমিও কিছু লোকজন আগ্রহ করতে পারতাম, ইনশাল্লাহ সামনে আরো ভালো হবে। রানে অংশগ্রহণ করে আসলে খুব ভালো লাগছে। আর তরুণদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মাদককে না বলি এবং সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তুলি। ধন্যবাদ জানাই মুন্সিগঞ্জ রানার টিমকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের মুন্সিগঞ্জে এটা মনে হয় দ্বিতীয়বারের মতো আয়োজনটা করতেছে, আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। আর আমরা আসবো এই জন্য আমি কালকে রাতে তাড়াতাড়ি ঘুমাইছি যাতে আমি সকালে উঠতে পারি, ফোনটা টিপা কম হয়েছে। সকাল সকাল তো উঠি না, আজকে উঠা ভালো লাগছে। মাধ্যমে তরুণ এবং বয়স্ক বলতে আমি আসলে এটার সাথে এগ্রি না। মানুষ প্রত্যেকের সমান, প্রত্যেকের স্বাস্থ্য দরকার এবং সুস্বাস্থ্য দরকার। আর সুস্বাস্থ্যের জন্য আমাদের শরীরে যে কিছু এলডিএল, এইচডিএল এবং ট্রাইগ্লিসারাইডের ব্যাপারটা আপনারা জানেন। শরীরের জন্য ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড এবং এইচডিএলকে দূর করার জন্য প্রত্যেকের জন্যই হাঁটা এবং দৌড়ানো দরকার। সেক্ষেত্রে আমি মনে করবো তরুণ, বৃদ্ধ, যুবক সবার জন্য একই মাপ, হাঁটুন অথবা দৌড়ান। আর মুন্সিগঞ্জের এই আয়োজনটির মাধ্যমে আমরা নিজেদের মধ্যে একটা মোটিভেশন পেলাম। আমরা হাঁটাটাকে যে একটা উৎসব করা দিতে পারে সেই অনুভূতিটা আমরা আজকে পেলাম, যে অতি প্রয়োজনীয় হাঁটা এবং সেটা একটা উৎসব। একই সঙ্গে উপকারিতা এবং আনন্দ দুটি আমরা অর্জন করলাম এবং উপভোগ করলাম। আর আমরা একটা টিম দেখেন, আমরা সাহায্যের পক্ষ থেকে আমাদের মুরব্বী, তরুণ, যুবক, আমাদের ভাতিজা সব সহ আমরা একটা টিম খুবই আনন্দঘনভাবে আমরা এটা উপভোগ করলাম। আমরা এই যে মোবাইলের ডিভাইস, যেটা আসলে মাদকের চেয়ে আমার কাছে খুব ক্ষতিকর মনে হচ্ছে, কিন্তু আমি এদেরকে, বাচ্চাদেরকে বা যুবকদেরকে দোষ দিব না। ওরা অল্টারনেটিভ কোনো কিছু না থাকার কারণে এটা করছে। তা এই ধরনের সামাজিকতার মধ্যে দিয়ে যদি বাচ্চাদেরকে আমরা স্পেস দিতে পারি, তাহলে কিন্তু ওরা অটোমেটিক মোবাইল থেকে, ডিভাইস থেকে দূরে সরে আসবে এবং এই যে সৃষ্টিশীলতা, গঠনমূলক এবং উপকারী জীবিত আসবে। সো বাচ্চাদেরকে দোষ না দিয়ে বাচ্চাদেরকে বিকল্প পথ খুঁজে দিয়ে এভাবেই আমরা ওদেরকে এই আসক্তি থেকে দূর করতে পারবো। নামাজের সময় উঠে যখন নামাজ পড়তে আসবো, আমরা এই নামাজ পড়তে গেলে যে এই বাতাসটা আমরা নিচ্ছি নিঃশ্বাসের মাধ্যমে, এটা বলা আছে যে এটা অনেক অসুখ বিসুখ থেকে উপকারী। আমরা ঘুম ত্যাগ করে ফজর নামাজ পড়তে গেলাম, ওই যে বাতাসটা আমরা পাচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি, বাতাসটা অনেক রোগ থেকে আমাদেরকে হেফাজত করে, প্রতিরোধ করে আর কি। ওই নামাজ পড়তে উঠলে আমাদের নিঃশ্বাস হইলে শরীর সুস্থ থাকলো, প্লাস আমার এই শরীরে যে অলসতা, ঘুমাইলে যে ফ্যাট জমে ঘুমাই থাকি, ওইটা চলে গেল। সাথে সাথে আমরা দৌড়াইতে পারলাম, একটু শরীরের এনার্জি বের হলো, ঘাম বের হলো। Yes, as a teacher, actually I'm a teacher, so I think there is a proverb, early to rise, early to bed makes a man healthy and wise. So I think everyone should wake up early in the morning, and that this is very helpful for us, because we can run or walk in the morning, and we can get fresh air in this morning, and this is very helpful and useful for our health. And so I suggest every students, every people to wake up early and to walk early in the morning. So if this is very helpful and keep our body fit, I think. So thanks everybody, thanks News 71. আয়োজন ভালো ছিল, আমারও ভালো লাগছে। ফার্স্ট টাইম আমি রানে যোগ দিলাম। ঘুম থেকে ওঠা দরকার, আমিও উঠি না ঘুম থেকে, বাট আজকে সকালে রান দেখা ওঠা হয়েছে। ঘুম থেকে সকালে ভোরবেলা ওঠা দরকার। আজকে প্রোগ্রাম বলতে যেটা হচ্ছে যে আমাদের যে টাইম টিংটাতে শুরু হওয়ার কথা ছিল ওটা হয়নি, হতে পারে, হয়তো অনেক রিজন হতে পারে, বাট প্রোগ্রামের ট্র্যাকটা খুব ভালো ছিল। ট্র্যাকের কিছু জায়গাতে একটু টুকটাক ভাঙা ছিল, এটা সব জায়গাতেই থাকে। এছাড়া বাকি সব ওয়েল, আলহামদুলিল্লাহ। এখানে আমাদের বিশেষ করে একটা আয়োজন করা হয়েছে মাঠার মুন্সিগঞ্জের বিক্রমপুরে, এটাও খুব মজাদার ছিল। আর শারীরিক সুস্থতার যে বিষয়টা, আসলে এটা তো একদিন ভোরবেলা উঠে কোনো আয়োজনে দৌড়ালাম বিষয়টা এরকম না, রেগুলার আমাদেরকে এটা মেনটেন করতে হবে।
মুখের যে বিষয়টা, মুখের যে খাবারের যে স্বাদের বিষয়টা, এই জায়গায় একটু আমাদেরকে লাগাম করতে হবে। আর প্রতিনিয়ত এটা 1 ঘন্টা না হোক, আধা ঘন্টা না হোক, অন্তত 10 মিনিট জন্য আমরা রেগুলার সকালবেলা উঠে নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য বডিটাকে আমরা টেক কেয়ার করি। এই জায়গাটা আমাদেরকে সবাইকে মেনটেন করতে হবে। এটা আমরা যতদিন ধরে রাখতে পারবো, আমরা বডিকে যা দেবো বডি আমাকে তা ফেরত দিবে। এটা আজ হোক এবং 10 বছর পরে হোক, এই জিনিসটা যেন আমরা সবাই মেনটেন